আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আব্বা সকালে বাজার থেকে একটা লাউ কিনে নিয়ে আসছে। লাউটা অনেক ভালো ছিল, একদম কচি একটা লাউ। তো আমি কেটে নিচ্ছিলাম লাউটা, অনেক নরম ছিল। তো আমার আপা দেখিয়ে দিচ্ছিল কিভাবে কাটতে হবে, কারণ এটা আজকে ডাল দিয়ে রান্না করা হবে। অনেক মজা লাগে শীতকালে এরকম লাউ খেতে। তো আমি পুরাটা লাউই কেটে নিচ্ছি। শাকসবজি কাটতে আমার খুবই ভালো লাগে, তো আমি লাউটা ধুয়ে নিয়েছি। এখন রান্না করার পালা। তো একটা পাত্রে তেল আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিল। এরপর দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা। দেওয়ার পরে একটু কষিয়ে নেবে। এরপর দিয়ে দিল একটু পানি, কারণ মশলা দেওয়া হবে। এখন দিয়ে দিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। একটু বেশি বেশি করে দিচ্ছে, কারণ ডাল দিয়ে রান্না করা হবে। মাসকলাইয়ের ডাল দিয়ে অনেক মজা হয়। তো এখন লাউগুলো দিয়ে দিল। তো কিছু সময় নাড়াচাড়া করে নেবে, কারণ একটু পরেই কমিয়ে যাবে। এই দেখুন কমে কত অল্প হয়ে গেছে, কালারটা একটু বেশি লাগছে। কারণ এখানে যখন ডাল দিবে তখন আবার কালারটা ঠিক হয়ে যাবে। এই যে দিয়ে দিল ডালগুলো। এই ডাল দিয়ে লাউ কিন্তু খুবই মজা হয়, আপনারা যারা যারা খাননি খেয়ে দেখবেন। এখন দিয়ে দিল পানি। তো পানি দিয়ে কিছু সময় রান্না করে নেবে। আমাদের বাড়ির সবাই এটা খুব পছন্দ করি, শীতকাল আসলেই আমরা এটা খাই। তো এখন দিয়ে দিল কিছু পেঁয়াজের কালি। এটা দিলে খাওয়ার টেস্টটা আরও বেড়ে যাবে, অনেক মজা লাগবে। তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এরপর দিয়ে দিল কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলেও সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। এখন একটু বাগার দিবে। তো এখন একটা পাত্রে দিয়ে দিল কিছু তেজপাতা, শুকনো মরিচ আর জিরে। এরপর দিয়ে দিল রসুন। রসুন দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো একটু ভেজে নিচ্ছিল। যখন এই যে দেখুন কালারটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এখন ডালের মধ্যে দিয়ে দিবে। এটাকে অনেকে ফোড়নও বলে, অনেকে বাগার বলে, আমরা দুইটাই বলি। তো মাটির চুলার রান্না কিন্তু দারুণ টেস্ট হয়। এখন একটু নাড়াচাড়া করে নিবে। রান্নাটা হয়ে গিয়েছে। এই খাবারটা খুবই মজা, আমার অনেক প্রিয়। এটা মুড়ি দিয়ে খেতেও খুবই ভালো লাগে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।